আতঙ্ক নয়, ঐক্য সহযোগিতা। এসআইআর নিয়ে 17 সংগঠন একসাথে মুর্শিদাবাদে। শনিবার বহরমপুর বিজ্ঞান মঞ্চে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ইমাম সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, জমিয়তের পক্ষ থেকে মাওলানা মুজাফফর খান, জামাতে ইসলামী হিন্দের পক্ষ থেকে রফিকুল ইসলাম ও মাহমুদুল হাসান, পিআইবির পক্ষ থেকে মনসুর রহমান, জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আব্দুল্লাহ ডল্টন, সুন্নি ঐক্য মঞ্চের পক্ষ থেকে মাওলানা মেহের আলী, পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে ডাক্তার মীর হাসনাত, প্রাক্তন অফিসার মহিউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক আনিসুর রহমান, মুফতি জিয়াউল্লাহ, মুফতি ইয়াকুব আলী, মাওলানা ওসমান গনি সহ মোট 17টি সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃত্বরা বলেন, অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না, গুজবে কান দেবেন না, সম্মিলিতভাবে সঠিক নথি যাচাই ও সংগ্রহ করুন যাতে কারো নাম বাদ না যায়। কি বললেন? ধূপঘাটি এখানে আমরা আছি। এখানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সংগঠন, যেগুলো সামাজিক সংগঠন, সেই সমস্ত সংগঠনের যারা কর্মকর্তা, যারা প্রধান, তারা আজকে আমরা এখানে বসেছিলাম। আজকে প্রায় 17টা সংগঠন এখানে এক জায়গায় হয়ে, যে আসন্ন এসআইআর অলরেডি যেটা চালু হয়ে গেছে, তো এই এসআইআর নিয়ে আলোচনা হলো, যেখানে মানুষকে বার্তা দেওয়ার জন্য আমরা বলছি যে এসআইআর নিয়ে কোনো প্যানিক বা ভয় করার কোনো কারণ নেই। এটা ভোটার যাচাইয়ের একটা প্রক্রিয়াকরণ। তবে আমরা আশঙ্কা করছি, অনেকে আশঙ্কা করছেন যে এই ভোটার যাচাইয়ের প্রক্রিয়াকরণটা যেন নাগরিকত্বের যাচাইয়ের প্রক্রিয়াকরণ না হয়, এই দিকে সবাই নজরে রাখবে। তার জন্য আমাদের এই যৌথ সংগঠনের একটা কমন প্ল্যাটফর্ম গঠন করা হলো, এসআইআর সহায়তা মঞ্চ। এই মঞ্চে সমস্ত সংগঠন, গণসংগঠন যারা আছে তারা থাকছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই সবাইকে আমরা একটা পরিষেবা দেব। মুর্শিদাবাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন নাগরিকের, বৈধ নাগরিকের যেন নাম বাদ না যায় এবং মানুষ যেন কোনো প্যানিক না করে। এটা কোনো সমস্যা নাই। অনেকে ভাবছে যে আমার টাইটেলে ভুল আছে বা 2002 সালে হয়তো আমার নাম নেই, এই নিয়ে অনেকে দুশ্চিন্তা করছে, বিশেষ করে বয়স্ক লোকগুলো। সবার উদ্দেশ্যে বার্তা দেওয়া, কোনো ভয় নেই। এবং আমাদের এখান থেকে এসআইআর হেল্প ডেস্ক মোবাইল নাম্বার শেয়ার করা হচ্ছে 5 থেকে 6 জনের, সারা মুর্শিদাবাদ এটা ছড়িয়ে দেওয়া হবে। আপনারা কল করবেন, আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে, সমস্যার সমাধান করা হবে। এবং আমরা অলরেডি আগামীতে আমরা সাংবাদিক সম্মেলন করতে চলেছি আগামী বৃহস্পতিবারে। সেই দিন আমরা সবাইকে জানিয়ে দেব, সমস্ত সংগঠন থাকবে। এবং আমাদের পেপার কারেকশনের জন্য যে কারো প্রয়োজন হলো ওটা পরে হবে, কিন্তু প্রত্যেকে বিএলওকে দিয়ে যেন ভোটার লিস্টের নামটা তুলে দেবে এবং বিএলও যেন প্রত্যেক বাড়ি বাড়ি যায়। এখানে পার্টির বিএলএ থাকবে বা বিএলএ থাকবে, গভর্নমেন্টের বিএলও থাকবে, সাথে সাথে আমাদের এই যে যৌথ মঞ্চেরও টিম লোক থাকবে, তারা খেয়াল করবে প্রত্যেক বাড়ি যাচ্ছে কিনা, সবাই ঠিকঠাক হচ্ছে কিনা। আমরা প্রত্যেক ইমাম সাহেবের মাধ্যমে সেটা প্রচার করাবো এবং ইভেন্ট পুরোহিত সংগঠন বা আদার সংগঠন আছে তাদের সাথে আমরা বৈঠক করব। তারাও বিশেষ করে এসটি, এসসি, আদিবাসী, মতুয়া, মহাসংঘ যারা আছে তাদের কাছেও আমরা মেসেজ পাঠাবো। ভয় করার কোনো কারণ নেই। সেই হিসাবে আমরা চাইছি যে, এবং বিডিও, এসডিও, ডিএম বা ওসি ইলেকশন যারা আছে তাদের সাথে আমরা ডেপুটেশন হোক, আমরা বৈঠক সব কিছু করে সমস্যার সমাধান থাকলে আমরা সেটা করে নেব। মানুষের কোনো আতঙ্কের কোনো কারণ নেই, কারণ ডিসেম্বরের পর থেকে পুরো 1 মাস ধরে মানুষের অভিযোগ শোনা হবে। সেই সময় কারো যদি কোনো ডকুমেন্টসও না থাকে, মূলত যদি সে ভারতীয় হয়ে থাকে, তাহলে তার কোনো ভয় করার কোনো কারণ নেই। আমরা এই যৌথ মঞ্চ কাজ করছে, সবাই আছে এখানে। আমাদের সাথে আছেন জমিয়তে উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী হিন্দ, এখানে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন আছে, ইমাম সংগঠন আছে, এখানে জমিয়তে আহলে হাদিস আছে, 2টো সংগঠন আছে, পিআইবি আছে এবং সুন্নি ঐক্য মঞ্চ আছে, এখানে অধিকার রক্ষা মঞ্চ সেটা আছে, আমাদের এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে সমস্ত সেক্টরের লোক আমাদের সাথে এখানে আছে। আজকে আপনারা এতক্ষণ যেগুলো শুনলেন, এই ব্যাপারে আপনারা সচেতন থাকুন। আমরা প্রশাসন এবং নাগরিক এই মাঝখানে আমরা লিয়াজও মেনটেন করব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আপনারা আতঙ্কিত হবেন না। যে পরিবেশ তৈরি হচ্ছে, অনেক মানুষ আতঙ্কিত হচ্ছেন, আমরা সেই সাহসটা আপনাদের যোগাতে চাই যে কোনো আতঙ্ক এখানে আসবে না। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকল নাগরিকদের আমরা পরিষেবা দিতে চাই, যাতে আপনারা ভোটার লিস্টে আপনাদের নাম না থাকলেও আমরা যাতে তুলতে পারি তার ব্যবস্থা এবং সহায়তা আমরা করতে থাকব। প্রত্যেকটা মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে আপনারা
সাহসী হয়ে থাকুন, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করার জন্য প্রস্তুত। ভয় না করি, আতঙ্কিত না হয়, এটা আমাদের প্রথম উদ্দেশ্য। এসআইআর গভর্নমেন্ট যেভাবে করছে, আগেও হয়েছে, এই নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। আমরা যেন এটা নিয়ে না ভেবে চিন্তা করে আতঙ্কিত না হয়ে আমরা এটা ডকুমেন্টস জমা দিই বা কোনো প্রবলেম ইস্যু হলে আমরা আমাদের এই সংহতি মঞ্চকে জানাই বা যে শিক্ষিত লোকজন আছে তাদের হেল্প নিই। আমরা সেই নিয়ে আমরা একটা সংহতি মঞ্চ তৈরি করার চেষ্টা করলাম। আপনারা প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। আপনাদের কোনো সমস্যা হলে সমাধানের জন্য আমরা এগিয়ে আসবো। আমার নাম মনসুর রহমান, আমি পিআইবি থেকে।